বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ সকাল। আজকে এই সকালে পবিত্র ফজরের নামাজ শেষ করে আমি আসছিলাম পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন ঘোষপুর হঠাৎপাড়া, যেটা ৮ রোড, অর্থাৎ আলহাজ নফসার আলীর ভাটা থেকে পাঞ্জাব পরামানিক পাঞ্জাব পরামানিকের বাড়ির রোড ৮। আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যে আমার এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তার মাথায় ছেলের মাঠ নামে একটা জায়গা আছে। এই ছেলের মাঠ যদি একটা ব্রিজ করা যায় তাহলে ভুমরার কোল হয়ে সাদেপুরের মানুষ সহ হিমায়তপুর ইউনিয়নের মানুষ, প্রায় ২০,০০০ মানুষ এই রাস্তা দিয়ে পাবনা শহরের সাথে চলাচল করে। কিন্তু দুঃখের বিষয় হলো এই রাস্তাটি এত অবহেলিত কাঁচা রাস্তা। আমরা কিন্তু কাঁচা রাস্তার পরে দাঁড়িয়ে আছি এবং এখানে বৃষ্টি হলে কাদায় জর্জরিত হয়ে যায়। মানুষ তার কর্মসংস্থানে যেতে পারে না, ছাত্ররা বিদ্যালয়, স্কুল, কলেজ যেতে পারে না। একজন মা, যদি গর্ভবতী মা হাসপাতালে যেতে হয় ইমার্জেন্সি, তাও তাকে নেওয়া সম্ভব হয় না। একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না, একটা ফায়ার ব্রিগেড আসতে পারে না, একটা পুলিশ ভ্যানও আসতে পারে না। এই হচ্ছে আমাদের হিমায়তপুর, অবহেলিত হিমায়তপুর। এই হিমায়তপুরের যে নফসার আলীর ভাটা থেকে পাঞ্জাব পরামানিকের বাড়ি ৮ পর্যন্ত যে রাস্তাটি পাকাকরণ করতে হবে, সেই সাথে ছেলের মাঠে একটা ব্রিজ করতে হবে। পাশাপাশি এই ঘোষপুরেই সাদেক বিশ্বাসের মোড় থেকে চুলকানির হাট যে রাস্তাটা, এই রাস্তাটা একেবারে ভঙ্গুর, একই অবস্থা। এরপরে তারেক ডাক্তারের বাড়ি থেকে মরহুম খবির উদ্দিনের বাড়ির রোড হয়ে, যেটা কালু ফকিরের রাস্তা দিয়ে, কালু ফকিরের বাড়ির ওইখান দিয়ে সোনাপটি যে রাস্তাটা উঠলো, এই ঘোষপুরে প্রায় ৯,০০০ ভোটের অধিকারী এখন। অথচ আমরা ভোটের সময় তাদের ভোটের কাছে আসি, আমরা হাত পা জড়া ধরি, আমরা ভাই ভোট দেন, আমাদের আপন বোনে ভোট দেয়। যখন ভোট নেওয়া হয়ে যায়, আমরা যখন জয়ী হয়ে যাই, ইনাদেরকে আর চিনতে পারিনি। কাজেই এই মানুষগুলি কিন্তু তারা ভোটার, দেশের নাগরিক, তারা কিন্তু ট্যাক্স দেয়, ভ্যাট দেয় এবং কি দেশের ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সবকিছুর সাথে জড়িত। মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে বাস করতে হলে সরকারের সাথে মানে আতোয়াত করেই চলতে হয়, ট্যাক্স দিয়ে চলতে হয়। ট্যাক্স যদি দিতে পারি তাহলে কেন রাস্তা হবে না? আমি পাবনা সদরের সম্মানিত এমপি সাহেব, পাবনা ৫-৭২, আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রাণপ্রিয় অভিভাবক, এই অঞ্চলের সন্তান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাই সহ জেলা প্রশাসক, এলজিডির প্রধান, উপজেলা এলজিডি শাখা এবং জেলা পরিষদ প্রশাসক সহ অন্যান্য যে সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ রাখবো যে এই রাস্তাগুলি, এই ঘোষপুর, আপনার শিবরামপুর, বাঙ্গাবাড়ি, তারপরে সানির দিয়ার, নিয়মতুল্লাপুর, ভবানীপুর, ভগীরথপুর মিলেই চর অঞ্চল। এই চরবাসীকে ডেভেলপমেন্ট করতে হলে রাস্তাঘাটের উন্নয়ন, স্কুলের উন্নয়ন, মসজিদ মাদ্রাসার উন্নয়ন সহ যা যা করণীয় আছে সবকিছু করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমাদের এই অঞ্চলের একজন সমাজ প্রধান আব্দুর রাজ্জাক ভাই ২টি কথা বলবেন। আসসালামু আলাইকুম। এটা ধরেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই এলাকাতে খুব কষ্টে বসবাস করছি। কারণ যেহেতু আপনার ওই নকশার ভাটার থেকে পাঞ্জাব পরবর্তী এলাকা পর্যন্ত এখান থেকে নিম্নত ৫ থেকে ৬ কিলো রাস্তা, খুব ৩ কিলো। আমরা ৬ কিলো রাস্তা খুবই অবশ্য খুব কষ্ট করেই বসবাস করি। বৃষ্টি বাদলে, তারপরে আপনার হলে, খরা হলে ধুলে বালু, অনেক কষ্ট করি। এই কষ্ট আমরা কতদিন আর পোয়াবো? কারণ সারা বাংলাদেশে সব জায়গায় রাস্তা হয়েছে, এই রাস্তাটুকু আজ আমরা এখানে 18 বছর, 18 18 থেকে 20 বছর পর্যন্ত এখানে বসবাস করি। এই রাস্তা যেমনি রাস্তা এমনি রয়েছে, আমরা খুব কষ্টই আছি। এই আপনারা রাস্তাটা রাস্তাটা করে দিবেন। এই রাস্তাটা করার জন্য আপনাদের কাছে
অনুরোধ করছি। ধন্যবাদ। এখানে আমি এই অঞ্চলের সাথে অতি ছোটবেলা থেকেই সুপরিচিত। এখানে ইব্রাহিম হাজী মারা গেছেন, তার একটা জমি আছে, পাশে এই জমিটা আমি চাষ করছিলাম, আমার মনে আছে। এখানে উম্মত ভাই আছে, সুরাব চাচা মারা গেছে, এরপরে নূরের আব্বা, তারপরে জালালের আব্বা, এছাড়াও আপনার ইবাদত ভাই, ও দিল না, শামসের চাচা তো আছেই। এসব আমার খুব আপনজন, আমি এদের সাথে এসব জমি টমি সব চাষ করেছি। হ্যাঁ, তো সবাইকে যারা এই দেশের মারা গেছে তাদেরও রুহের মাগফিরাত কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।